লাস্ট এপিসোডের কিছুটা অংশ বৃষ্টির জন্য কমপ্লিট করতে পারিনি, তাই এই এপিসোডে সেই অংশটাও কভার করে দিচ্ছি। এরই জন্য আজ এখানে কোনো রিক্যাপ না দিয়েই শুরু করা যাক। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই মিস্টার কাউ বলে, তাহলে আমি এখন এখানে আমাদের এই মিটিং স্টার্ট করতে চলেছি। নিশ্চয়ই আপনারা সবাই এই জিনিসটা জানেন যে এই মিটিং এর মধ্যে কি করতে হয়, কারণ এই মিটিং এর মধ্যে সেই কাজটাই করতে হয় যেই কাজটা আমরা এত বছর ধরে করে এসেছি। আপনারা আপনাদের সিটির মধ্যে যতগুলো মাইন আছে সেই সবগুলো মাইন থেকে আপনারা যেই পরিমাণে ওর উত্তোলন করেছেন সেই ওর থেকে যতটা ট্যাক্স হয় সেই ট্যাক্স আজ আপনাদের এখানে সাবমিট করতে হবে। আর আমরা এই জিনিসটাও দেখব যে আপনাদের ওরের কোয়ালিটি কেমন। আর আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যে আপনাদের সেই মাইনের উপর যেই পরিমাণে ট্যাক্স হয়েছে সেই পরিমাণের তুলনায় যদি আপনারা কম ট্যাক্স দেন অথবা না দিতে পারেন, তাহলে আপনাদের হাত থেকে সেই মাইনের অধিকার ছিনিয়ে নেওয়া হবে আর এর সাথে আপনাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে। তাই চলুন এখানে আর এইসব বিষয়ে বেশি ডিসকাস না করে আমরা আমাদের এই সেরেমনি স্টার্ট করছি। এটা বলতেই সেখানে দুজন পার্সন অনেকগুলো স্ক্রোল নিয়ে চলে আসে আর তাদের মধ্যেই একজন সেই স্ক্রোলগুলো পড়ে শোনাতে শুরু করে যে কোন সিটি কত পরিমাণে ওর প্রডিউস করেছে আর তারা তাদের ট্যাক্স হিসেবে কি পরিমাণে ওর নিয়ে এসেছে। আর এটা তো বলার কোনো দরকার নেই যে কে সব থেকে বেশি ট্যাক্স নিয়ে এসেছে। এখানে সব থেকে বেশি ট্যাক্স রিভার অ্যালায়েন্স নিয়ে এসেছে, কারণ তাদের আন্ডারেই চারটা সিটি আছে আর অন্যরা শুধু এক একটা সিটির সিটি লর্ড। এরপরও তারা সেখানে যখন তাদের ট্যাক্সের পরিমাণ অ্যানাউন্স করে তখন তারা তাদের সিটির উপরই অনেক বেশি প্রাউড ফিল করে। আর এরপর যখন কিউফেং সিটি এর মানে শাইয়ানের ট্যাক্সের পালা আসে তখন সে সেখানে অনেক বেশি রিল্যাক্স ছিল। আর সেখানে যখনই এই জিনিসটা অ্যানাউন্স করে যে এইবার কিউফেং সিটির ট্যাক্স 20,400 টন হয়েছে আর তারা এখানে তাদের ট্যাক্স নিয়ে এসেছে। আর সেখানে শাইয়ানের ট্যাক্স নিয়ে আসার কথা শুনে সেই 4 বিজনেসম্যান অনেক বেশি শক হয়ে যায় আর তারা ভাবতে শুরু করে, না এটা কি করে হতে পারে, এটা তো ইম্পসিবল, কারণ তার ওরবাহী যেই জাহাজ ছিল সেই জাহাজ তো আমরা হাইজ্যাক করে ফেলেছি, তাহলে সে এখানে তার পুরোপুরি ট্যাক্স নিয়ে কি করে এসেছে। তখনই সেখানে আর সহ্য করতে না পেরে সেই 4 বিজনেসম্যানের মধ্যে যেই পার্সন প্রি সিলেকশনের 9th লেভেলে সে উঠে দাঁড়ায় আর বলে, ইউ বাস্টার্ড, তোমার এখানে মিথ্যা কথা বলার সাহসকে দিয়েছে। নিশ্চয়ই এখানে তুমি কোনো ওর নিয়ে আসনি, তুমি এখানে শুধু মিথ্যা কথা বলছো। তার এসব কথা শুনে মিস্টার কাউ তাকে জিজ্ঞেস করে যে কি হয়েছে, যে তুমি এখানে এত নিশ্চিত হয়ে এটা কি করে বলতে পারো যে শাইয়ান এখানে মিথ্যা কথা বলছে আর সে এখানে ট্যাক্স নিয়েই আসতে পারবে না। এটা শুনে সেই বিজনেসম্যান তার সামনে বো করে বলে, হ্যাঁ আমি এই জিনিসটা মানি যে সে 1 বছরে সেই পরিমাণে ওর প্রডিউস করেছে যেই ওর ইউজ করে সে আপনাদের ট্যাক্স পে করতে পারবে, কিন্তু কিছু সপ্তাহ আগেই তার মাইন্ড পুরোপুরি ডিস্ট্রয় হয়ে গিয়েছিল আর এরই সাথে তার যতগুলো স্টোর করা ওর ছিল সেই সব ওরও ডিস্ট্রয় হয়ে গিয়েছিল। এই সব কিছু হওয়ার পরও সে কি করে এখানে তার ট্যাক্স নিয়ে এসেছে, এটা তো ইম্পসিবল, নিশ্চয়ই সে এখানে মিথ্যা কথা বলছে। তখনই পাশ থেকে আরো একটা বিজনেসম্যান বলে, সত্যি মিস্টার শাইয়ান, আমি তো ভেবেছিলাম আপনি এখানে অনেক অ্যামেজিং একটা ট্রিক্স ইউজ করে আপনার সব প্রবলেম সলভ করে ফেলবেন অথবা কোনো না কোনো ভাবে এই প্রবলেম থেকে বের হয়ে যাবেন, কিন্তু আমি এই জিনিসটা কখনোই ভাবিনি যে এখানে আসার পর আপনি সবার সামনে মিথ্যা কথা বলবেন, কারণ সত্য তো এটাই যে আপনার কাছে এই সময় কোনো ওরই নেই, আপনি এখানে শুধু এই কোডের টাইম নষ্ট করার জন্য মিথ্যা কথা বলছেন। এইসব শুনে শাইয়ান বলে, আমি বুঝতে পারছি না যে তোমরা এত নিশ্চিত হয়ে এই জিনিসটা কি করে বলতে পারো যে আমার কাছে এই সময় ট্যাক্স পে করার মতো কোনো ওরই নেই। না, আমার কাছে আমার ট্যাক্স পে করার মতো ওর আছে আর সেই ওর এখনো রাস্তায় আছে, সেটা এখনো আসেনি, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। এইসব শুনে সেই ব্রোথাল ওনার বলে, মিস্টার শাইয়ান, আমি বুঝতে পেরেছি যে আপনি এখানে কিছু সময় বাই করার চেষ্টা করছেন, কিন্তু আমার মনে হয় না এখানে সময় বাই করে এতে আপনার কোনো ফায়দা হবে, কারণ এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে এখানে আপনার কাছে ট্যাক্স পে করার মতো কোনো ওরই নেই। আর এই জিনিসটা আমরা এত শিওর হয়ে এই জন্য বলতে পারছি কারণ এই পুরো নদী পথেই আমাদের মানুষ ছড়িয়ে ছিটিয়ে আছে আর তারা এই পর্যন্ত ওরবাহী কোনো শিপ দেখেনি, যেই শিপের ওনার মুক ইনসেক্ট। আর উপর থেকে আপনি তো এখানে কোনো একটা অদ্ভুত টেকনিক ইউজ করে শুধু একটা ক্যারেজ নিয়ে উড়তে উড়তে এখানে এসেছেন। এইসব কিছুর পরও আমার মনে হয় না
এভাবে মিথ্যা কথা বলাটা ঠিক হবে। তাই প্লিজ এখানে আপনি আমাদের কোডের সময় নষ্ট না করে আমাদের সামনে হার মেনে নিন আর নিজেকে সাবমিট করে দিন। তখনই সেখানে কাউ সাইয়ানকে জিজ্ঞেস করে যে তারা কি এখানে সত্য বলছে যে আপনার কাছে এই সময় ট্যাক্স পে করার মতো কোনো ওর বেঁচে নেই। এটা শুনে সাইয়ান বলে, কেন কেন আপনার এই জিনিসটা মনে হচ্ছে যে সত্যি আমার কাছে ট্যাক্স পে করার মতো কোনো ওর নেই? আমার যতটুকু জানা আছে এখানে এরকম কোনো রুলস নেই যে যখন কোনো সিটি লর্ড এই পার্টি অ্যাটেন্ড করবে তখন তাকে তার নিজের সাথেই তার সিটির যত ট্যাক্স আছে সেই সব ট্যাক্স নিয়ে আসতে হবে। তাই যেহেতু আমি এখন এখানে চলে এসেছি তাই প্লিজ কিছুক্ষণ অপেক্ষা করুন। আমার ট্যাক্সের যত ওর আছে সেই ওরগুলো কিছু সময়ের মধ্যে এখানে চলে আসবে। সাইয়ানের এইসব কথা শুনে সেই বিজনেসম্যানরা তার উপর চিল্লাতে শুরু করে আর বলে, মিস্টার কাউ সে এখানে মিথ্যা কথা বলছে, নিশ্চয়ই সে এখানে শুধু এই কোডের সময় নষ্ট করার জন্য এইসব কিছু করছে। তাই প্লিজ এখানে আর তার কোনো কথা না শুনে তাকে শাস্তি দিন। এইসব শুনে সাইয়ান সেখানে আবার একটু ফানি ওয়েতে বলে, না আপনারা কি ভেবেছেন আমার কাছে পে করার মতো কোনো ট্যাক্স নেই? না, আমার কাছে আমার ট্যাক্স আছে আর সেই ট্যাক্স খুব দ্রুতই এখানে চলে আসবে। এইসব শুনে আবার সেই বিজনেসম্যানগুলো সাইয়ানের উপর চিল্লাতে শুরু করে আর বলে, আমরা জানি এই সময় মৌকিন সেক্টর অবস্থা কেমন, তাদের কাছে তো এইবার নিজেদের প্রফিট করার মতোই কোনো ওর বেঁচে নেই, তাহলে কি করে এখানে তুমি তোমাদের ট্যাক্স পে করবে? শুধুই এখানে মিথ্যা কথা না বলে আর আমাদের এই মূল্যবান সময় নষ্ট না করে দ্রুত এখানে আমাদের সামনে নিজের হার মানো আর এরই সাথে নিজেকে এই কোডের সামনে সাবমিট করে দাও। এইসব শুনে সাইয়ান বলে, ঠিক আছে আমি এই জিনিসটা ধরে নিচ্ছি যে আমাদের কাছে এইবার ট্যাক্স পে করার মতো কোনো ওরই বেঁচে নেই। এর মানে নিশ্চয়ই আমাদের হাত থেকে সেই মাইন ছিনিয়ে নেওয়া হবে আর এরই সাথে সেই মাইন অন্য কাউকে দিয়ে দেওয়া হবে। আর যদি এরকমটা হয় তাহলে তো আমরা এখানে পুরো ফ্রি হয়ে যাব, কারণ এটাই সেই একমাত্র জিনিস যার জন্য এখানে আমাদের হাত বাঁধা। কারণ যদি এখানে আমরা উল্টো পাল্টো কোনো কিছু করি তাহলেও আমাদের হাত থেকে এই মাইনের রাইটস চলে যাবে। আর যদি এমনিতেই এখন এখানে আমাদের হাত থেকে এই মাইনের রাইটস চলে যায় তাহলে তো আমরা সত্যি একেবারে ফ্রি হয়ে যাব। আর এরকমটা হলে আমরা এখানে ফ্রিলি যা ইচ্ছা তাই করতে পারবো। আর হ্যাঁ, আমি এটা মানছি যে আমাদের মৌকিন সেক্টর অবস্থা এই সময় অনেক বেশি খারাপ, আর নিশ্চয়ই এই জিনিসটা তোমাদের থেকে ভালো আর কে জানবে, কারণ এই সব কিছুই তো তোমরা করেছো। তাই যদি এরকম কিছু হয় তাহলে নিশ্চয়ই আমরা একেবারে ফ্রি হয়ে যাব। এরপর আমরা সরাসরি তোমাদের কাছে চলে আসব। আর এরপর এটাও হতে পারে যে তোমরা এত বছরে এই সিটির মধ্যে যা কিছু করেছো সেই সব কিছুর সাথেই আমরা তোমাদেরকেও শেষ করে দিতে পারি, কারণ সেই সময় তো আমাদের হাত একেবারেই ফ্রি হয়ে যাবে। এই সব শুনে সেই চার বিজনেসম্যান সেখানে অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ হ্যাঁ, সাইয়ান এখানে যা কিছু বলছে সেই সব কিছুই সঠিক। তাদের সাথে এরকম কিছু হওয়ার পর সে এরকমটা করতে পারবে। কিন্তু তখনই সেখানে সেই ব্রথাল ওনার উঠে দাঁড়ায় আর চিল্লাতে চিল্লাতে বলে, মিস্টার কাউ দেখেছেন সে কত বেশি রুথলেস, সে এখানে এই কোডের মধ্যে এমনকি সে এখানে আপনার সামনে আমাদেরকে এরকম থ্রেট করছে। প্লিজ আপনাকে এখন এখানে আমাদের জন্য জাস্টিস করতেই হবে। তখনই সেখানে জিওতানো বলে, সত্যি মিস্টার সাইয়ান এটা তো একটু বেশি হয়ে গেছে, কারণ আপনি এই সময় কোডের মধ্যে আছেন আর এরই সাথে আপনার সামনে এই সময় মিস্টার কাউ বসে আছে। এরপরও আপনি এখানে তাদেরকে এইসব কেমন থ্রেট দিয়েছেন? আপনি তো তাদেরকে এখানে জানে মারার থ্রেট করছেন। আপনার কি মনে হয় না এটা একটু বেশি হয়ে গেছে? এইসব শুনে সাইয়ান বলে, মিস্টার জিওতানো, হ্যাঁ আপনি ঠিক বলছেন যে আমি এখানে তাদেরকে একটু বেশি কড়া থ্রেট দিয়ে দিয়েছি, কিন্তু আমি এরকম কোনো পারসন না যে শুধুই এভাবেই কাউকে থ্রেট দিয়ে বসবো। তাদেরকে এই থ্রেট করার পেছনে একটা কারণ আছে, আর সেই কারণটা ছোট না, অনেক বড়। তার এটা বলতেই বাহির থেকে সবাই একটা জোরে চিল্লানোর আওয়াজ শুনতে পায়, আর এর পরের মুহূর্তেই আমরা সেখানে চ্যানবু আর ইয়েনারকে দেখতে পাই। আর এই সময় চ্যানবুর হাতে আমরা দুজন পার্সনকে দেখতে পাই, সে তাদের অবস্থা অনেক বেশি খারাপ করে টানতে টানতে এখানে নিয়ে এসেছে। তখনই সেখানে চ্যানবু বলে, এখানে আসার পর থেকেই এই দুই বাস্টার্ড ইয়েনারকে টাচ করার চেষ্টা করছে, আর এই জিনিসটা আমার দেখে একটুও ভালো লাগেনি, যার জন্য আমি তাদেরকে মেরে টেনে এখানে নিয়ে এসেছি। তখনই সেখানে ইয়েনারও কাঁদতে কাঁদতে বলে, হ্যাঁ
তারা এখানে আমার সাথে যেই কাজটা করেছে সেটা সত্যি অ্যাকসেপ্টেবল না। তাই প্লিজ এখানে আমার জন্য জাস্টিস করুন আর তাদেরকে একটা কড়া শাস্তি দিন, যাতে করে তারা ফিউচারে এরকম কিছু করার কথাও ভাবতে না পারে। তখনই আমরা জানতে পারি এই সময় ইয়েনার অ্যাক্টিং করছে আর সে তার হাতের আড়ালেই হাসছে। তখনই সাইয়ান বলে, দেখেছেন আমি এরই জন্য এখানে তাদেরকে থ্রেটেন করছিলাম। আমি এখানে তারা আমার মাইন্ড ডিস্ট্রয় করেছে বলে তাদেরকে থ্রেটেন করছিলাম না। তারা এখানে অনেক জঘন্য একটা কাজ করেছে যার জন্য আমি এখানে তাদেরকে থ্রেটেন করছিলাম। তাই চানবু এখন এখানে তাদেরকে শাস্তি দেওয়ার কোনো দরকার নেই। যেহেতু তারা মিস্টার ভু এর মানে এই মার্চেন্টদের লোক, তাই তুমি তাদেরকে মিস্টার ভুর কাছেই ছেড়ে দাও। আর এই কথাটা তাদেরকে মাথায় গেঁথে নিতে বলো যে যদি ফিউচারে আর কখনো তাদের কোনো মেম্বার অথবা তারা আমাদের সেক্টর মেয়েদের দিকে খারাপ নজরে দেখায় অথবা তাদেরকে ব্যাড ইন্টেনশনে টাচ করার চেষ্টা করে, তাহলে তাদেরকে আমরা জানে মারবো না। তাদের দুই পায়ের মাঝখানে এক্সট্রা যেই পাটা ঝোলাঝুলি করে সেই পাটা কেটে দেব আর তাদেরকে এই পারেরও না ওই পারেরও না মাঝখানের বানিয়ে দেব। তখনই সাইয়ান বলে, নিশ্চয়ই আপনারা সবাই এখন এই জিনিসটা বুঝতে পেরেছেন যে আমি তাদেরকে কেন থ্রেটেন করছিলাম, কারণ এই জিনিসটা নিশ্চয়ই আপনারাও সহ্য করবেন না যে বাহির থেকে কোনো পার্সন এসে আপনাদের সেক্টর মেম্বার অথবা আপনাদের ফ্যামিলির মেম্বারদেরকে খারাপ ইন্টেনশনে টাচ করার চেষ্টা করে। তাই আমিও শুধু তাদেরকে এরই জন্য থ্রেটেন করেছিলাম, যাতে করে তারা ফিউচারে এরকম কিছু করার অথবা এইসব কিছু ভাবারও চেষ্টা না করে। এইসব শুনে সেই মার্চেন্টরা এইবার অনেক বেশি রেগে যায় আর এরই সাথে তারা সেখানে সাইয়ানের উপর চিল্লাতে শুরু করে আর বলে, ইউ বাস্টার্ড, আমাদের মেম্বাররা কখনোই এরকম কিছু করতে পারে না। মিস্টার কাউ সে এখানে শুধুই আমাদের সম্পর্কে খারাপ খারাপ কথা ছড়াচ্ছে। নিশ্চয়ই সে এই সব কিছুই আগে থেকে প্ল্যান করে রেখেছিল। সে এখানে এই সব কিছু করে শুধুই এখানে আমাদের কোডের সময় নষ্ট করার চেষ্টা করছে, যাতে করে সে এখানে আরো কিছু সময় এভাবেই স্ট্রে করতে পারে। সত্য তো এটাই যে তার কাছে ট্যাক্স পে করার মতো এই সময় কোনো ওর নেই। তাই মিস্টার কাউ এখানে আর কোনো সময় নষ্ট না করে তাকে প্লিজ শাস্তি দিন, কারণ আজ এখানে ট্যাক্সের মিটিং চলছে কিন্তু সে এখানে এইসবকে আলতু ফালতু কথা তুলে ধরছে। এইসব শুনে মিস্টার কাউ বলে, সাইয়ান সত্যি তো তুমি এখানে এইসব আলতু ফালতু বিষয় কানে তুলছো। তোমার কাছে যদি সত্যি ট্যাক্স পে করার মতো কোনো ওর না থাকে তাহলে এখানে তোমায় এর জন্য শাস্তি তো পেতেই হবে। আর এর সাথে তোমার হাত থেকে মাইনের যত রাইটস আছে সেই সব রাইটস নিয়ে অন্য কাউকে দিয়ে দিতে হবে। এইসব শুনে সাইয়ান বলে, কি আপনি এইসব কি বলছেন? আপনার কি এটা ছোটখাটো কোনো বিষয় মনে হয়? তাদের মেম্বাররা এখানে ইয়েনারের সাথে মিসবিহেভ করেছে আর ইয়েনার আমার বোনের মতো। তাই আপনি এটা বলুন, যদি কোনো পার্সন আপনার মেয়ে অথবা আপনার বোনের সাথে এরকম কোনো মিসবিহেভ করে তাহলে কি আপনি তাকে কোনো শাস্তি না দিয়েই ছেড়ে দেবেন? না, নিশ্চয়ই আপনি তাকে ছাড়বেন না, আপনি তাকে এর জন্য উচিত শিক্ষা দেবেন। কিন্তু আজ আমি এই সময় এই কোডের মধ্যে আছি বলে তাই তাদেরকে একটা ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিচ্ছি। যদি আমি এই কোডের ভেতরে না থাকতাম তাহলে আমি তাদেরকে ট্রান্সফর্ম করে দিতাম, এতে করে তারা নিজেদের পরিচয় ছেলে অথবা মেয়ে কিছুতেই দিতে পারতো না। আর আপনার এখানে আমাদের ট্যাক্স নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই, যেহেতু আমি এখনো এখানে আছি এর মানে নিশ্চয়ই ট্যাক্সও খুব দ্রুতই চলে আসবে। তাই প্লিজ একটু সবুর করুন। তখনই আমরা বাহিরে কিউনারকে দেখতে পাই। সেই সময় বার্ড ফর্মে সেই হলের দিকেই এর মানে সাইয়ানের কাছে যাচ্ছে। তার এখানে আসার সাথে সাথেই সাইয়ান এই জিনিসটা ফিল করে ফেলে যে কিউনার এখানে চলে এসেছে, এর মানে নিশ্চয়ই আমার ওরও এখানে চলে এসেছে, কারণ আমি তাকে আমার ওর বাহির জাহাজের সাথেই আসতে বলেছিলাম। এটা ভেবেই সাইয়ান বলে, আমার ওরের জাহাজ চলে এসেছে। এইবার আমার মনে হয় না তোমাদের মধ্যে কেউ আমার শিপ হাইজ্যাক করতে পারবে, কারণ এইবার আমি আমার শিপ অন্য রুট দিয়ে নিয়ে এসেছি। সাইয়ান যখন এইসব কিছু বলছিল তখনই সেখানে জিওতানোর চোখ গ্লো করতে শুরু করে আর এরই সাথে সেই জিনিসটা ফিল করতে পারে যে আমি এখানে আরো একটা ভূত সেন্স করতে পারছি যে এই সময় একটা বার্ড ফর্মে আছে। লাস্ট টাইম আমি যখন তাকে সেই স্কিলটা ইউজ করতে দেখেছিলাম তখন আমি ভেবেছিলাম সে শুধু সেই ছোটখাটো ভূতকেই কন্ট্রোল করতে পারে, কিন্তু এই ভূতের অরা ফিল করেই এই জিনিসটা বোঝা যাচ্ছে যে এটা কোনো সাধারণ ভূত না, এটা অনেক বেশি স্ট্রং। তখনই আমরা জানতে পারি এই ওরো সাইয়ানকে রিভার অ্যালায়েন্সের লিডারই দিয়েছে, কারণ লাস্ট টাইম যখন সাইয়ান তাদের কাছ থেকে ওর আনতে গিয়েছিল তখন সে রিভার অ্যালায়েন্সের লিডারের কাছ থেকে দ্বিগুণ ওর নিয়েছিল। অর্ধেকটা সে সেই রাস্তা দিয়ে পাঠিয়ে দেওয়ার কথা বলেছিল, যেই রাস্তা থেকে জিওতানো সেই বিজনেসম্যানদের সাহায্যে সাইয়ানের সেই সব ওর চুরি করে ফেলেছে।
আর অর্ধেকটা সে কিছু সময় পর অন্য এক রাস্তা দিয়ে সরাসরি এই প্লেসে নিয়ে আসতে বলেছিল। তখনই সেখানে সাইয়ান রিভার অ্যালায়েন্সের লিডারকে বলে, সত্যি আপনি অনেক বেশি অ্যামেজিং। আপনি যদি এখানে আমাদেরকে সাহায্য না করতেন তাহলে আমি এখানে হেরে যেতাম আর আমরা অনেক বড় একটা প্রবলেমের মধ্যে ফেসে যেতাম। এই সব শুনে রিভার অ্যালায়েন্সের লিডার বলে, না না, আমি এই সব কিছু শুধু এই জন্যই করেছি কারণ তুমি আমাকে সেই গেম শিখিয়েছো। সেই গেমের জন্যই আমি আবার তোমাকে সাহায্য করেছি, নয়তো আমারও তোমাদের এই ভেজালের মাঝখানে নাক গলানোর অথবা তোমাদেরকে শুধুই এই ভেজাল থেকে মুক্ত করার কোনো প্ল্যান ছিল না। এখানে তুমি আমাকে একটা গেম দিয়েছো, এর বদলে আমি তোমাকে ট্যাক্স পরিমাণ ওর দিয়েছি। তখনই সাইয়ান সেখানে এক ইসমাইলের সাথে তার হাতের পাখার সাহায্যে গেটের দিকে ইশারা করে। আর এর পরের মোমেন্টে আমরা সেখানে একটা পার্সনকে দেখতে পাই। সে সেখানে এসে বলে যে এখানে মৌকিন সেক্টর আরো একটা শিপ চলে এসেছে, যেই শিপের মধ্যে তারা তাদের ট্যাক্স নিয়ে এসেছে। এটা শুনে সেই বিজনেসম্যানরা অনেক বেশি ভয় পেয়ে যায় আর এর সাথে তারা সেখানে প্যানিক করতে শুরু করে আর বলে, না, এটা কি করে হতে পারে, এটা তো ইম্পসিবল, কারণ তার কাছে আর কোনো ওর ছিল না, কারণ তার সব ওর তো আমরাই চুরি করে ফেলেছি। তাহলে সে এক্সট্রা আবার কোথা থেকে এই ওরগুলো পেয়েছে? আর এই সময় সাইয়ান সেখানে অনেক ডার্ক এক ফেসের সাথে তাদেরকে এভাবে প্যানিক করতে দেখে এনজয় করছিল। তখনই তারা সেখানে নিজেদেরকে আর কন্ট্রোল করতে পারে না আর এরই সাথে জিওতানোর কাছে চলে আসে আর বলে, প্লিজ মিস্টার জিওতানো, এখন আমরা কি করব? আমরা অনেক প্ল্যান আর ম্যান পাওয়ার ইউজ করে এই সব কিছু করেছিলাম। আমরা তাদের যত ওর ছিল সেই সব ওরও চুরি করে ফেলেছিলাম। এরপরও এখন এখানে তার কাছে ট্যাক্স পে করার মতো আরো ওর কোথা থেকে এসেছে? এইসব শুনে সেখানে জিওতানো বলে, সত্যি সাইয়ানের উইজডম তো অনেক বেশি অ্যামেজিং। সে অনেক দূর পর্যন্ত ভাবতে পারে, কারণ আমি এই জিনিসটা ভাবতেই পারিনি যে রিভার অ্যালায়েন্স এই ট্যাক্স পে করতে তাদেরকে আবার সাহায্য করবে। সত্যি এটা মানতে হবে, সাইয়ান তুমি অনেক বেশি অ্যামেজিং। এর মানে রিভার অ্যালায়েন্স আমাদের সাথে না, সাইয়ানদের সাথে হাত মিলানোর ডিসাইড করেছে। কিন্তু কোনো সমস্যা নেই, এখনো আমার কাছে সলিড প্ল্যান আছে, এতে করে এখনো এখানে আমারই ফায়দা হবে। তখনই সেখানে মিস্টার কাউ মিশিকে বলে, প্লিজ আমাকে এর জন্য ক্ষমা করে দিবেন, কারণ এখানে মৌকিন সেক্ট তাদের ট্যাক্স পে করে দিয়েছে, তাই এখন আমি আর তাদের হাত থেকে তাদের মাইনের রাইটস আর নিতে পারবো না। এইসব শুনে মিশি বলে, আমি কি আপনাকে এরকম কিছু করতে বলেছি? যেহেতু তারা এখানে তাদের ট্যাক্স পে করে দিয়েছে, তাই এখানে আপনাকে উল্টো পাল্টো কিছুই করতে হবে না, আপনি শুধু এখানে আপনার কাজ করুন। তখনই সেখানে মিস্টার কাউ অ্যানাউন্স করে যে যেহেতু এখানে সবার ট্যাক্স চলে এসেছে, তাই এখন শুধু এই জিনিসটা চেক করার পালা যে সবাই সঠিক পরিমাণে আর সঠিক ওর নিয়ে এসেছে কে আসেনি। এরপর তারা সবাই সেখান থেকে সেই বন্দরের দিকে চলে যায় যেখানে তাদের শিপ বেঁধে রাখা হয়েছে। আর এক এক করে সেখানের সবার শিপ চেক করা হয় যে তাদের নোটিশ মোতাবেক তাদের ওরের পরিমাণ কি ঠিক আছে কি নেই। আর যখন তারা এক এক করে তাদের সবার ওর চেক করছিল, তখনই সাইয়ান সেই বিজনেসম্যানদের কাছে চলে আসে আর বলে, হেই, আমি তো শুনেছিলাম এইবার তোমাদের ট্যাক্স 15,000 টন হয়েছিল, কিন্তু তোমরা তোমাদের সেই ট্যাক্সের সাথেই এক্সট্রা আরো 5,000 টন দিয়েছিলে, আর এটা শুধু তোমরা গভর্নরের পা চাটার জন্য করেছিলে। তাহলে বলো, তোমরা গভর্নরের পা চেটে কি পেলে? এতে কি তোমাদের কোনো ফায়দা হয়েছে? সেখানে এমনিতেই সেই বিজনেসম্যানরা অনেক বেশি ভয়ে ছিল, আর উপর থেকে সাইয়ান তাদেরকে জ্বালানোর জন্য এইসব কথা বলছিল, যার জন্য তারা সেখানে অনেক বেশি রেগে যায়। আর এর সাথে সাইয়ানকে থ্রেটেন করে বলে, এখানে তুমি তোমাদের ট্যাক্স পে করে দিয়েছো তো কি হয়েছে? যখন এখানের সেরিমনি শেষ হয়ে যাবে আর আমরা আবার আমাদের সিটিতে ফিরে যাব, তখন আমরা তোমাকে দেখে নেব। এইসব শুনে সাইয়ানও সেখানে এক ক্রিপি ইসমাইলের সাথে বলে, ঠিক আছে, আমি এই জিনিসটা দেখব যে তোমরা আবার তোমাদের সিটিতে ফিরে যাওয়ার পর আমার সাথে কি করো, কারণ সত্যি আমার হাতে অনেক বেশি ফ্রি সময় পড়ে আছে, তাই আমি এই জিনিসটা দেখতে চাই যে তোমরা আমার সাথে কি কি করতে পারবে। তার এরকম কনফিডেন্স দেখে জিওতানো অনেক বেশি শক হয়ে যায়, আর এরই সাথে সে সেখানে ভাবতে শুরু করে, আমি বুঝতে পারছি না সে এখানে এত কনফিডেন্সের সাথে এই সব কিছু কি করে বলছে। হ্যাঁ, এটা সত্য যে আমি এই জিনিসটা ভাবতেই পারিনি যে রিভার অ্যালায়েন্স তাদেরকে আবার ওর দেবে, কিন্তু এরপরও এখানে কিছুই বদলায়নি, সবকিছুই ঠিক আবার আগের মতোই হয়ে গেছে, কারণ এখন দুই পক্ষের কাছেই ট্যাক্স পে করার মতো ওর আছে।
কিন্তু এরপরও এখানে তার বিহেভিয়ার আমার কাছে কেমন যেন অদ্ভুত মনে হচ্ছে। এর মানে কি এখানে তার কাছে আরো কিছু প্ল্যান আছে, যেই প্ল্যান সম্পর্কে এখনো আমি কিছুই জানি না। তখনই সেখানে যারা তাদের ওর চেক করছিল, তখনই তাদের মধ্যে একজন অ্যানাউন্স করে যে এখানে কিউফেং সিটির সেই 4 বিজনেসম্যান যেই ওর দিয়েছে সেই ওর সুপার কোয়ালিটির। এটা শুনে সব থেকে বেশি শক সেখানে জিওতানো হয়। আর এরই সাথে সে সেখানে ভাবতে শুরু করে এটা কি করে হতে পারে, এটা তো ইম্পসিবল, কারণ সুপার কোয়ালিটি এটা হলো সব থেকে বেশি হায়ার কোয়ালিটি। আর এই ওর আমরা নিজেরা প্রডিউস করিনি, এটা আমরা চুরি করেছি, তাও শাইয়ানের কাছ থেকে, যেই ওর রিভার এয়ারলাইন্স শাইয়ানদের সাথে ট্রেড করেছিল। সত্যি এটা তো ইম্পসিবল, কারণ রিভার এয়ারলাইন্স নিজেও সুপার কোয়ালিটির ওর দেয়নি, তাহলে সে অন্যকে কিভাবে সুপার কোয়ালিটির ওর সেল করতে পারে। যখন আমরা সেই ওরগুলো চুরি করেছিলাম তখন আমি সেই 4 বিজনেসম্যানকে বলেছিলাম যে সেই ওরগুলো ভালো করে চেক করে নিতে। সেই সময় তো তারা আমাকে এসে এটাই বলেছিল যে সব ওর ঠিক আছে, কিন্তু এখন যখন আমি এই জিনিসটা জানতে পেরেছি যে সেই সবগুলো ওর সুপার কোয়ালিটির, তখন আমি এই জিনিসটা নিশ্চিত হয়ে গেছি যে এই সবগুলো ওর নিশ্চয়ই ফেক হবে, এগুলো অরিজিনাল হবে না। কিন্তু যখনই সেই মার্চেন্টরা এই জিনিসটা জানতে পারে যে তারা এখানে যেই ওর নিয়ে এসেছে সেগুলো সুপার কোয়ালিটির, তখন তো তারা সেখানে খুশিতে আত্মহারা হয়ে যায়। আর এরই সাথে তারা সেখানে নিজেদের উপরে প্রাউড ফিল করতে শুরু করে আর বলে এখানে যতগুলো সিটি তাদের ওর সাবমিট করেছে তাদের মধ্যে কেউ সুপার কোয়ালিটির ওর সাবমিট করেনি, শুধু আমরাই এখানে সুপার কোয়ালিটির ওর সাবমিট করেছি। সত্যি আমরা এখানে শাইয়ানকে ডিস্ট্রয় করতে চেয়েছিলাম, কিন্তু তাকে ডিস্ট্রয় করতে পারিনি, কারণ সে কোথা না কোথা থেকে ওর নিয়ে এসে তার ট্যাক্স পে করে দিচ্ছে। কিন্তু এখানে আমাদের কাছেও ওর আছে, আর সেই ওরগুলো কোনো সাধারণ ওর না, সুপার কোয়ালিটির। তাই আমার মনে হয় না এখানে আমাদের উপর কোনো প্রবলেম আসবে। এখনো আমাদের কাছে প্লাস পয়েন্ট আছে, কারণ এখানে আমরাও ওর দিয়ে দিয়েছি আর তারাও ওর দিয়ে দিয়েছে, কিন্তু এখানে আমাদের ওর সুপার কোয়ালিটির। এর মানে এখনো আমাদের লাইফ সিকিউর আছে। এইসব শুনে জিওতানো বলে না, তোমাদের লাইফ সিকিউর না, তোমাদের লাইফ ডিস্ট্রয় হয়ে গেছে। এটা শুনে তারা সবাই অনেক বেশি ভয় পেয়ে যায় আর দৌড়ে জিওতানোর কাছে আসতে শুরু করে আর বলে আপনি এইসব কি বলছেন, এখানে আমরাও ট্যাক্স দিচ্ছি আর সেও ট্যাক্স দিচ্ছে, শুধু এখানে আমাদের প্ল্যান এই জায়গাটাই ফেল হয়ে গেছে যে আমরা এখানে তাদের সেই মিনারেল মাইনের উপর কবজা করতে পারিনি। তাদের মিনারেল মাইন তাদের কাছে আছে আর আমাদেরটা আমাদের কাছে আছে, তাহলে বলুন এখানে আমাদের লাইফ কি করে ডিস্ট্রয় হয়ে গেছে। এইসব শুনে জিওতানো ভাবতে শুরু করে এখানে তারা যেই ওর ইউজ করে তাদের ট্যাক্স পে করছে সেই সব ওর আমরা শাইয়ানের কাছ থেকে চুরি করেছিলাম, কিন্তু এখন তো দেখছি এই সবগুলো ওর সুপার কোয়ালিটির। এর মানে নিশ্চয়ই তাদের এখানে ট্যাক্সের যত ওর আছে সেই সবগুলো ওরই নকল। তখনই সেখানে শাইয়ান চিল্লাতে চিল্লাতে বলে এখানে সেই বিজনেসম্যানরা তাদের ট্যাক্স পে করার জন্য যেই ওর সাবমিট করেছে সেই সবগুলো ওরই নকল, তারা হায়ার কোয়ালিটির ওর। এর মানে সুপার কোয়ালিটির ওর বলে এখানে শুধু কোর্টকে বোকা বানানোর চেষ্টা করছে। আসলে তারা এখানে তাদের ট্যাক্স রূপে সুপার কোয়ালিটির ওর বলে যেই ওর কোর্টকে সাবমিট করছে সেই সবগুলো ওরই নকল। এইসব শুনে জিওতানো শাইয়ানকে বলে এই ওরগুলো তো আমরা তোমাদের কাছ থেকে চুরি করেছিলাম, এর মানে তুমি এখানে এই বিজনেসম্যানদেরকে ফাঁসানোর জন্য নকল ওর অর্ডার করেছিলে। এইসব শুনে সেখানে সেই বিজনেসম্যান গুলো অনেক বেশি ভয় পেয়ে যায় আর এরই সাথে তারা বলতে শুরু করে না, এটা কি করে হতে পারে, এই সবগুলো ওর তো আমরা শাইয়ানদের কাছ থেকে চুরি করেছিলাম আর শাইয়ান এই ওরগুলো রিভার এয়ারলাইন্স এর কাছ থেকে কিনে এনেছিল। এর মানে কি রিভার এয়ারলাইন্স শাইয়ানদের কাছে নকল ওর বিক্রি করেছিল। এটা কি করে হতে পারে, তারা তাদেরকে নকল ওর কি করে বিক্রি করতে পারে। এর মানে কি তারা এত বছরের প্রতিশোধ নেওয়ার জন্য তাদেরকে নকল ওর বিক্রি করেছিল। কিন্তু এখন আমরা কি করব, আমাদের কাছে তো এখন আর ট্যাক্স পে করার মতো কোনো ওরই বেঁচে নেই। তখনই বাকি বিজনেসম্যানরা জিওতানোকে বলে এটা কি করে হতে পারে, আমরা তো এই কথাটাও রিভিল করে দিয়েছি যে এই সবগুলো ওর আমরা শাইয়ানদের কাছ থেকেই চুরি করেছিলাম। এরপরে যদি এখন এখানে আমাদের এই সবগুলো ওর নকল হয়ে যায় তাহলে আমরা এখন এই প্রবলেম থেকে কি করে বের হব,
কারণ আমরা তো এখন এটাও বলতে পারবো না যে এই সবগুলো ওর সাইয়ানদের, কারণ এই ওর সাইয়ানরা রিভার অ্যালায়েন্সের কাছ থেকে নিয়ে এসেছিল। আর যেহেতু আমরা সেই ওর চুরি করেছি, এর মানে নিশ্চয়ই এই সব দোষ রিভার অ্যালায়েন্সের। এই সব শুনে রিভার অ্যালায়েন্সের লিডার তার সেই গেমের ডাইস তাদের মুখে ছুঁড়ে মারে, আর এরই সাথে সে সেখানে অনেক বেশি রেগে বলে, ইউ বাস্টার্ড, তোরা এখানে আমাকে কোথা থেকে টেনে নিয়ে আসছিস? তোদের এইসব কিছু বলার সাহসকে দিয়েছে যে আমি নকল ওর বানিয়ে অন্যদেরকে সেল করি? যদি আর একবার তোদের মুখ থেকে এইসব আলতু ফালতু কথা বের হয়, তাহলে আমি তোদের সবাইকে বেঁধে সাগরের মাঝখানে ছেড়ে দিয়ে আসবো। এরপর তোদের সাথে কি হবে নিশ্চয়ই সেটা আর আমাকে বলতে হবে না। তখনই আমরা দেখতে পাই সেখানে মিস্টার কাউ সাইয়ানের কাছে চলে আসে আর তাকে জিজ্ঞেস করে যে আপনি এই জিনিসটা কি করে বলতে পারেন যে তারা এখানে যেই ওর সাবমিট করেছে সেই সবগুলো ওর নকল? এখানে আমাদের যেই মেম্বারগুলো সবার ওর চেক করেছে, তারাই সেই বিজনেসম্যানদের ওরও চেক করেছে, আর তারা তো সেখানে কোনো ভেজাল খুঁজে পায়নি। তাহলে আপনি এত গ্যারান্টির সাথে এটা কি করে বলতে পারেন যে তাদের যত ওর আছে সেই সবগুলো ওর নকল? এইসব শুনে সাইয়ান বলে, এর কারণ আমার কাছে এর প্রুফ আছে যে তারা এখানে যেই সব ওর সাবমিট করেছে সেই সবগুলো ওরই নকল, আর এই জিনিসটা আমি প্রুফ করে দেখাতে পারবো। এটা বলেই সে সেখান থেকে জাম্প করে তাদের শিপের উপর চলে আসে আর বলে, আপনাদের কি এই জিনিসটা জেনে সন্দেহ হয়নি যে তারা এখানে ট্যাক্স হিসেবে সুপার কোয়ালিটির ওর নিয়ে এসেছে? এখানের যতগুলো সিটি তাদের ট্যাক্স পে করেছে, তাদের মধ্যে কেউ সুপার কোয়ালিটির ওর নিয়ে আসতে পারেনি, কিন্তু তারাই একমাত্র সেই পার্সন যারা সুপার কোয়ালিটির ওর নিয়ে এসেছে। নিশ্চয়ই আমরা সবাই এই জিনিসটা জানি যে সুপার কোয়ালিটি এর মানে এটা সব থেকে বেশি হাইয়েস্ট কোয়ালিটি, আর এই ওর অনেক বেশি স্ট্রং হয়। এটা বলেই সে সেখানে তার ফিঙ্গার অফ ফ্লাওয়ারি সর্ড ইউজ করে সেই মার্চেন্টদের ওরের উপর অ্যাটাক করে দেয়, আর তার এক অ্যাটাকেই সেখানের অনেকগুলো ওর ডিস্ট্রয় হয়ে যায়। তখন সাইয়ান বলে, ঠিক আছে, তাহলে তোমরাই এখন এই জিনিসটা চেক করে নাও যে এই ওরগুলো কি আসল নাকি নকল। আর যখনই সেই সিটি লর্ডগুলো এই জিনিসটা দেখতে পারে যে সাইয়ানের এক অ্যাটাকেই সেই ওরগুলো ভেঙে গেছে, তখন তারা বলাবলি করতে শুরু করে যে এই ওরগুলো যদি সুপার কোয়ালিটির হয়ে থাকে তাহলে তো এই ওরগুলো অনেক বেশি স্ট্রং হয়। আমার জানা মতে এই ওরগুলো ডায়মন্ডের মতো স্ট্রং হয়, তাই এই ওরগুলো ফোর্স করাটাও অনেক বেশি কঠিন হয়ে পড়ে। আর সে তো এখানে এক অ্যাটাকেই এই ওরগুলো ভেঙে ফেলেছে। আর এই ওরগুলোকে ডিস্ট্রয় করার জন্য একজন পার্সনকে প্রি সিলেকশনেরও অনেক উপরের লেভেলে হতে হয়। আর যেহেতু সে এখানে এই ওরগুলো এক অ্যাটাকেই ভেঙে ফেলেছে, এর মানে সে এক হয়তো অনেক বেশি স্ট্রং, অথবা এই ওরগুলোই নকল। আর এক মিনিট, আমাদের জানা মতে এই ওরগুলো যখন ভেঙে যায় তখন এই ওরের ভেতরের অংশ একেবারে কালো হয়, কিন্তু সে যখন এই ওরগুলো ভেঙেছে তখন তো এই ওরগুলোর ভেতর থেকে নীল রঙের কিছু একটা বের হয়ে এসেছে। এর মানে কি সত্যি এই সবগুলো ওর নকল ছিল? তারা এখানে তাদের ট্যাক্স হিসেবে নকল ওর সাবমিট করার জন্য নিয়ে এসেছে। এইসব দেখে সেখানে জিওতানও ভাবতে শুরু করে, আমরা যখন এই ওরগুলো চুরি করেছিলাম তখন আমি সেই ইডিয়েটগুলোকে বলেছিলাম যে ভালোভাবে সেই ওরগুলো চেক করে নিতে, কিন্তু তারা যখন সেই ওর চেক করেছে তখন তারা দেখে এই জিনিসটা বুঝতেই পারেনি যে এই ওরগুলো আসল নাকি নকল। তারা তো ঠিকঠাক দেখে খুশি হয়ে চলে এসেছিল, যার জন্য আজ এই সব কিছু হয়েছে। সত্যি এই সব কিছুই আমার জন্য হয়েছে, কারণ এখানে আমি সব থেকে বড় ইডিয়েট ছিলাম। কারণ সেখানে তাদেরকে না পাঠিয়ে যদি আমি নিজেই সেই ওরগুলো চেক করার জন্য যেতাম, তাহলে নিশ্চয়ই আমি এই জিনিসটা ধরতে পারতাম যে এই সবগুলো ওর নকল। এখানে শুধু আমি আমার একটা ভুলের জন্য আজ এই পজিশনে চলে এসেছি। তখনই সেখানে রিভার অ্যালায়েন্সের লিডার অ্যাক্টিং করতে করতে বলে, কি এই বিজনেসম্যানগুলো এত খারাপ যে তারা এখানে ফেক ওর নিয়ে এসে তাদের ট্যাক্স রূপে কোর্টকে সাবমিট করছে? সত্যি যদি সবাই এরকমই করতে থাকে তাহলে তো আমাদেরই নাম খারাপ হবে, আর আমাদের নাম খারাপ হলে আমাদের সিটির নাম খারাপ হবে, আর আমাদের সিটির নাম খারাপ হলে আমাদের স্টেটের নাম খারাপ হবে। সত্যি এটা তো অনেক বড় একটা ক্রাইম। তারা কোন সাহসে এত বড় একটা ক্রাইম করেছে? এর জন্য সত্যি তাদেরকে অনেক বড় একটা শাস্তি দিতে হবে। এইসব বলে সে সেখানে ভাবছিল এই ওরগুলো আমি বানিয়ে অন্যান্য সিটিতে সাপ্লাই করি, যাতে করে অনেক বেশি প্রফিট গেইন করা যায়। আর এত বছরেও কেউ এই জিনিসটা ধরতে পারেনি যে এই ওরগুলো নকল। কিন্তু সাইয়ান শুধু একবার দেখেই এই জিনিসটা বুঝে গিয়েছে যে এই ওরগুলো নকল।
তাই নেক্সট টাইম আমাকে এই ওরগুলোর উপর আরো ভালোভাবে কাজ করতে হবে, যাতে করে সে নেক্সট টাইম সেই ওরগুলো দেখে চিনতেই না পারে। তখনই পাশ থেকে কেউ বলে, কি তুমি এসব কি বলছো? তুমি তো এই ফেক মাল তৈরি করে সাপ্লাই করো। এটা শুনে রিভার অ্যালায়েন্সের লিডার সেখানে অনেক বেশি রেগে যায় আর বলে, না, আমি এরকমটা কখনোই করি না। হ্যাঁ, এটা সত্য যে আমি ফেক মাল তৈরি করি, কিন্তু আমি শুধু এটা এই জন্য করি যাতে করে আমি বাইরের দেশের মানুষদেরকে বোকা বানাতে পারি আর তাদের কাছ থেকে বেশি বেশি প্রফিট গেইন করতে পারি। কিন্তু আমি আমাদের এই স্টেটের কাউকে ঠকানোর জন্য কখনোই এই ওর ইউজ করি না। আর এরই সাথে ইম্পেরিয়াল কোডের ট্যাক্স পে করার সময় তো কখনোই এই ওর ইউজ করি না। তখনই আমরা দেখতে পারি সেই 4 বিজনেসম্যানের তো এইবার পুরোপুরি ফেটে গেছে। তারা সেখানে বলতে শুরু করে, না না, এখানে আমাদের কোনো দোষ নেই, আমরা তো ভালো দেখেই ওর নিয়ে এসেছিলাম। এই ওরগুলো কি করে নকল হয়ে গেল? নিশ্চয়ই এই সব কিছু সাইয়ানের জন্যই হয়েছে। সে লুকিয়ে লুকিয়ে আমাদের যত আসল ওর ছিল সেই সব ওর নিজের সাথে এক্সচেঞ্জ করে তার নকল ওর আমাদের শিপে ভরে দিয়েছে। তাই প্লিজ এখানে আপনি জাস্টিস করুন আর সাইয়ানকে এই সব ক্রাইমের জন্য শাস্তি দিন। এইসব শুনে কাউ সেখানে অনেক বেশি রেগে তাদেরকে সেখানেই চুপ হতে বলে আর এরই সাথে সে সেখানে তার পাওয়ার ইউজ করে উপরে উড়ে যায়। তখনই সে সেখানে তার কোনো এক টর্নেডো স্কিল ইউজ করে সেই বিজনেসম্যানদের পুরো শিপই ভেঙে ফেলে আর এরই সাথে এক এক করে সেই সবগুলো ওর চেক করতে শুরু করে। আর যখন পুরো শিপ ডিস্ট্রয় হয়ে যায় তখন সে এই জিনিসটা দেখে অনেক বেশি রেগে যায় যে সেখানে সেই বিজনেসম্যানরা যেই ওরগুলো ট্যাক্স হিসেবে নিয়ে এসেছিল সেই সবগুলো ওরই নকল, এর মধ্যে একটাও আসল না। এটা দেখে সেখানে মিস্টার কাউ অনেক বেশি রেগে চিল্লাতে চিল্লাতে বলে, আজ আমি এখানে তোমরা যত ট্যাক্স নিয়ে এসেছো সেই সবগুলো ট্যাক্স এক এক করে চেক করব যে তোমাদের মধ্যে আর কে কে এরকম ক্রাইম করেছো। এখানে মিস্টার কাউয়ের এই চেকিং এর সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। এই এপিসোডটা অন্যান্য এপিসোডের তুলনায় অনেকটা বড়, তাই প্লিজ এই এপিসোডে আপনাদের জন্য একটা লাইক টার্গেট রয়েছে। আপনারা এই এপিসোডে 70টা লাইক কমপ্লিট করে দিবেন, নয়তো সত্যিই আমি অনেক বেশি রেগে যাব। এই ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, যদি আপনাদের মধ্যে কেউ এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর এরই সাথে এই ভিডিওটাতেও একটা লাইক করে দিন, যাতে করে ইউটিউব এই ভিডিওটাকে নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।